পেঁপে পোস্ত করবার জন্য আমি একটা পেঁপেকে, ছোট সাইজের, খুব একটা বড় না, একটা পেঁপেকে এইভাবে ডুমু ডুমু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, তাকেও এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আলুটা একটু ভেজে নেব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য লবণ। এবার নুন হলুদটা দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা মোটামুটি সাতলানো হয়ে গেছে, যতটা আমি চাইছিলাম। এবার আমি আলুটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তেলটার মধ্যেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে পেঁপেটা ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁপেটা ফোড়নের সাথে নাড়াচাড়া করে দেব। পেঁপেটা কষতে কষতে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ মিক্সিং বলে পোস্ত দিয়েছি, 1 চামচ পোস্ত দিচ্ছি, আর এর সাথে দেব 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা দেবেন। এটা সামান্য জল দিয়ে এবার পেস্ট তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 5টা লঙ্কা নিয়েছি, কিন্তু জলের তলায় চলে গেছে লঙ্কাগুলো, আর সামান্য জল দিয়েছি। এবার এটাকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে। দেখুন বন্ধুরা, পোস্তর পেস্ট তৈরি করা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তার মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি। এবার আলু আর পেঁপে দিয়ে আর একটু সাতলাতে থাকবো। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। বোলটা ধুয়েও জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ওপর নিচ করে দিচ্ছি। ওটার 1 মগ জল আমি দিয়ে দিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। গ্যাসের নবটা রাখবো লো টু মিডিয়ামে। রান্নাটা হতে থাকুক, আমি ফিরে আসছি 7 মিনিট পরে। বন্ধুরা, আমি ফিরে এসে এবার ঢাকাটা তুলে দেখবো। পেঁপে পোস্ত মোটামুটি রেডি হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দেব, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে ওপর নিচে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা চাপা দেব। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমি ফিরে এসে এবার ঢাকাটা তুলে দেখবো। দেখুন, পেঁপে পোস্ত মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে ওপর নিচে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা চাপা দেব। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, দেখুন রেডি হয়ে গেল পেঁপে পোস্ত। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নিজেরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, করে কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে।